আমাদের একাডেমি শুরু হয়েছিল 2008 সাল থেকে। প্রথমে ছিল আমাদের একাডেমির নাম সাউথ সুরমা ক্রিকেট একাডেমি। তারপর ক্লেমন ছিল আমাদের সাথে এক যুগ, প্রায় 12 বছরের মতো ছিল। এখন আমরা সিলেট সুরমা ক্রিকেট একাডেমি নামেই আছি। এখন খেলছি প্রায় 6 বছর হয়ে গেছে। তখন আমি ক্লাস 7-এ ছিলাম। মেইনলি মোটিভেশন ছিল আমার বাবা। আমার বাবা যে ক্রিকেট খেলতা ওনার সময়, বাট উনি ক্রিকেটার হতে পারেননি, তাই উনি আমাকে ইন্সপায়ার করছেন ক্রিকেটে। একটা টুর্নামেন্ট হয়েছিল আজাদ কাপ, এক ম্যাচে রান করছিলাম 38, আর এক ম্যাচে 56 করছিলাম। তো একরাম স্যার যিনি ছিল আমার, তো উনি আমাকে পিক করছে একাডেমিতে। তো আমার ওই যে হেড কোচ রাজিন সালে স্যার, ওনার সাথে কথা বলে দিয়েছেন। তারপর আমি এই যে সিলেট সুরমা ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করতেছি। ফার্স্টে যখন আমার 10 বছর ছিল, আব্বুর সাথে ক্লেমন সুরমা ক্রিকেট একাডেমি এটা ছিল, এখানে এসেছিলাম। আব্বুর খেলা দেখছি অনেক, উনি প্র্যাকটিস করাইছেন অনেক প্লেয়ারকে, তাই ইন্সপায়ার হয়েছি। দেন 2021 সাল থেকে স্টার্ট করি। আমার আইডল হচ্ছেন মুশফিকুর রহিম। ওনার সাথে দেখাও করেছি, উনি আমাকে গিফটও দিয়েছেন, একটা ব্যাটিং গ্লাভস, একটা উইকেট কিপিং গ্লাভস। সো ওনাকে দেখেই খেলা শুরু করেছি। ওনার কাট শট এবং স্কুপ শট, এবং উনি একজন হাম্বল মানুষ, খুব অনেস্ট। এই দিকটাই ভালো লাগে বেশি। ডেভিড ওয়ার্নারকে অনেক ভালো লাগে এবং বিরাট কোহলিও ভালো লাগে। আমি সিলেট ডিস্ট্রিক্ট টিম খেলছি, সিলেট ফার্স্ট ডিভিশন খেলছি, ঢাকা সেকেন্ড ডিভিশন খেলছি। আসলে ফ্যামিলি থেকে প্রথমে সাপোর্ট ছিল না একদমই। তো আমার খালাতো ভাই ছিল ফ্রান্সে, উনি আম্মুর সাথে কথা বলছে। তো আমি স্কুল নির্মাণে একবার ভালো খেলছিলাম। স্কুল নির্মাণে ভালো খেলার পর আমার ছবি যখন পত্রিকা আসছে, তখন আমি ব্যাপারটা নিয়ে আমার বাসায় নিয়ে দেখাইছি। তো ফ্যামিলি অনেক খুশি হয়েছে। তারপর থেকে একটু সাপোর্ট করা করছে। এখন আমার ফুলফিল সাপোর্ট আছে। সাব্বির রহমানের ব্যাটিং স্টাইল আমার ভালো লাগে, ওর অ্যাটিটিউড আমার ভালো লাগে। আব্বু খেলেছেন, অবশ্যই আমাকে ইন্সপায়ার করে। অবশ্যই উনি ন্যাশনাল টিমের ভালো প্লেয়ার ছিলেন, ভালো ফিল্ডার ছিলেন। ওই ফিল্ডিং দিকে ওনাকে আমি বেশিরভাগ কপি করি, চেষ্টা করি আব্বুর মতো আর কি ফিল্ডিং করার। আর ব্যাটিং তো আমি ওপেনিং করি, উনি আমাকে যতটুকু ট্রাই করেন, আমাকে বলেন কীরকম খেলতে হবে, কীরকম করলে ভালো হবে, সেটাই আর কি, সেটাই ওনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করি। আমার কোনো নির্দিষ্ট কোনো আইডল নেই। কাইল মায়ার্সকে ভালো লাগে আমার, এবং ধরেন ক্রিস গেলকে ভালো লাগে। আসলে আমাদের এখনও জাতীয় পর্যায়ে কেউ খেলে নাই। ডিফ ন্যাশনাল টিমে ছিল 3 জন প্লেয়ার খেলেছিল, তারপর আন্ডার 19 আছে, আর ফার্স্ট ক্লাস খেলেছে। রোমানিয়া ন্যাশনাল টিমে আমাদের একাডেমি একজন প্লেয়ার খেলতেছে। এই বছরই ইউরোপিয়ান লিগে ও বেস্ট প্লেয়ার হয়েছে আর কি। সিলেটে স্বাভাবিক ফ্যাসিলিটি একটু কম থাকে, বাট আমাদের কোচরা অনেক আমাদের সাপোর্ট করতেছে। যতটুকু এফোর্ট দেওয়া যায় বা আমার সামনে আগানোর জন্য কিছু করতে পারি, সেইভাবেই ছুটতে যাচ্ছেন আমাদের পিছনে। আমরা অনেক লাকি যে এরকম একজন কোচ পেয়েছি যিনি বাংলাদেশ টিমে খেলেছেন, একজন সাবেক ক্রিকেটার। উনি আমাদেরকে সব ধরনের নতুন নতুন ড্রিল শেখান, স্টান্স চেঞ্জ করেন, মডার্ন ক্রিকেট শেখাতে হেল্প করেন। উনি আসেন, আমাদেরকে ক্যাম্প করান। এইসব ফ্যাসিলিটিস পেয়ে আমরা অনেক আনন্দিত, খুব খুশি। আমাদের একাডেমিতে অনেক স্যাক্রিফাইস করে। মনে করেন আমরা অনেক সময় বেতন দিই নাই, আর আমার স্যার রাজিন সালে স্যার, ওনাকে যে সময় যেটা বলছি উনি দিয়েছে আমার। এই যে ঢাকা লিগে যাওয়ার সময় আমার একটা ব্যাট ছিল না, তো আমি স্যারকে বলছিলাম আমাকে একটা ব্যাট দেওয়ার জন্য। তো ওই ঢাকা লিগে যাওয়ার সময় আমি একটা ব্যাট নিয়ে গেছিলাম স্যারের কাছ থেকে। স্যার হচ্ছে আমাদেরকে নিয়ে শুধু ক্রিকেট না, এই স্যার যখন অফ সিজন থাকে স্যারের, তখন আমাদেরকে নিয়ে তাবলিগে যায়। উনি তো আমাদের একাডেমির পরিচালকও। উনি যখনই সময় পান, সময় পেলেই সাথে সাথে একাডেমিতে চলে আসেন। যখন ফ্রি থাকেন তখন সিলেটের ক্রিকেটারদেরকে নিয়ে উনি আলাদাভাবে প্র্যাকটিস করান, একাডেমিতে আসেন, এসে ক্যাম্প করান। তখন ক্যাম্প করালে কি হয়, যখন বাচ্চাদেরকে প্র্যাকটিস করান, একটা রুটিন দিয়ে দেন। এই রুটিন অনুযায়ী ওরা প্র্যাকটিস করে, আমরা ওই রুটিন অনুযায়ী বাচ্চাদেরকে প্র্যাকটিস করাই। সিলেটের সুযোগ সুবিধার খুবই অভাব বলতে গেলে। আমাদের 3টা স্টেডিয়াম আছে, কিন্তু ক্রিকেটারদের জন্য পর্যাপ্ত ফ্যাসিলিটি নাই। ইন্টারন্যাশনাল যে স্টেডিয়ামগুলো আছে ওইগুলোতে রেস্ট্রিক্টেড, ফার্স্ট ক্লাস প্লেয়ার ছাড়া কেউ খেলতে পারে না। 5 আগস্টের পর থেকে জেলা স্টেডিয়ামে সেনাবাহিনী আছে, ওইখানে প্র্যাকটিস করা যায় না। বৃষ্টির দিনে ইনডোরের কোনো ফ্যাসিলিটি নাই। আমরা যাই পারি ওএমসি কলেজ মাঠে নিজস্ব অর্থায়নে আমরা উইকেট তৈরি করেছি, যতটুকু ফ্যাসিলিটি দিতে পারি আমরা দিচ্ছি।